আসসালামু আলাইকুম। শাকিব খানের নামে একটি গুজব উঠেছে। বন্যার্তদের সহযোগিতায় তিনি ৫ কোটি টাকা দিয়েছেন। গুজব বলছে এই কারণে, এভাবেই একটি প্রশ্ন করেছে এক সাংবাদিক ডিএ তায়েবকে এফডিসিতে, যে শোনা যাচ্ছে শাকিব খান ৫ কোটি টাকা বন্যার্তদের সহযোগিতায় দিয়েছেন। এই ব্যাপারে আপনি কিছু মন্তব্য করেন। শাকিব খান ৫ কোটি টাকা দিছে, এই ব্যাপারে ডিএ তায়েবের কাছ থেকে কোনো মন্তব্য নিতে হবে? শাকিব খান যদি ৫ কোটি টাকা নাও দিয়ে থাকে বা দিয়েও থাকে, এই ব্যাপারে কেন এত ইনভেস্টিগেশন করতে হবে? দেখেন, প্রসঙ্গটা আসলে শাকিব খান হচ্ছে ব্র্যান্ড বা টপিক। অর্থাৎ শাকিব খানের নামটা যদি বলে, সংবাদটার ভিউ হবে। তো একটা হুদাই একটা কোত্থেকে একটা বিষয় নিয়ে আইসা একটা প্রশ্ন করে তাদের সেই ইন্টারভিউটা ডিএ তায়েবের সঙ্গে সেই সাংবাদিকের ইন্টারভিউটা শুরু করলেন। আর ডিএ তায়েবও সেটার বিরুদ্ধে সেটা অ্যান্সার দিল। এখন কে, মানে নর্মালি বিষয়টা এরকম হওয়া উচিত ছিল যে কে কত টাকা দিল সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে কেন আপনি আমাকে প্রশ্ন করবেন? গত ছাত্র আন্দোলনে নাজিয়া হক অর্ষা, আমাদের অর্ষাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, এবং সেই প্রশ্ন শুনে অর্ষা সাংবাদিককে উল্টো প্রশ্ন করেছে যে আমাকে এমন কোনো বিব্রতকর প্রশ্ন করবেন না। অর্থাৎ অর্ষা সেই প্রশ্নের উত্তর দিতে চাননি বলে উল্টো সাংবাদিককে বলেছেন এই ধরনের প্রশ্ন যেন তাকে না করা হয়। শুধু অর্ষা না, আমাদের অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন, তাকেও বিভিন্নবার সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে উল্টো তার প্রশ্নের সম্মুখীন হয়েছে সাংবাদিকরা। কারণ একজন বিনোদন সাংবাদিক একজন বিনোদন শিল্পীর কাছে কি ধরনের প্রশ্ন করবে, কি ধরনের প্রশ্ন উত্থাপন করবে, এটার আসলে কোনো মানে দিক নির্দেশনা নাই, কোনো লিমিট নাই। কিছুদিন আগে তানজিম তিশাকে চ্যানেল 24-এর এক সাংবাদিক একটি প্রশ্ন করে ডিবি হারুনের অফিস পর্যন্ত গেছে এবং তানজিম তিশাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। অর্থাৎ সাংবাদিক চাইলে যে কোনো প্রশ্নই করতে পারবে, সাংবাদিকের সেই এখতিয়ার আছে। ঠিক তেমনি যাকে প্রশ্ন করা হচ্ছে সে চাইলেও কোন প্রশ্নের উত্তর দিবে, কোন প্রশ্নের উত্তর দিবে না, বা সাংবাদিককে উল্টো একটা লেসন তাকে দিবে কি দিবে না, সেটা তার ব্যক্তিগত বিষয়। ডিএফআইএফ চাইলে সেই সাংবাদিককে পাল্টা প্রশ্ন করতে পারতেন যে এই ধরনের অথেন্টিক কোনো খবর আপনার কাছে আছে কিনা, আপনি এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না, বা আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে চাই না, এই ধরনের কথা ডিএফআইএফ বলতে পারতেন। ডিএফআইএফ কি করলেন? তিনি বললেন যে এই ধরনের কোনো খবর আমাদের কাছে আসে নাই। মানে শাকিব খান ৫ কোটি টাকা যদি বন্যার্থদের দেয়, তাহলে শিল্পী সমিতিতে শাকিব খান ফোন করে জানাবে যে আমি ৫ কোটি টাকা দিয়েছি, এই খবরটা আপনারা প্রচার করেন, তাই তো নাকি? তারপরে ডিএতে বললেন যদি এই ধরনের কোনো খবরের যদি কোনো ভিত্তি হয়ে থাকে, তো তার নাকি মনে হয় না যে শাকিব খান এত টাকা দিতে পারে, টাকার পরিমাণটা এত, এটা সে বিশ্বাস করে না, বা এটা তার মনে হয় না। ভালো কথা। তো শাকিব খান যদি সিনেমা প্রতি এখন ১ কোটি টাকা কামায়, ২ কোটি টাকা নেয়, এত বছরে এতগুলো সিনেমা করছে, লাস্ট 10 বছর তো সে ৫০-৬০ লাখ টাকা করে নিছে, তো তার কাছে ৫ কোটি টাকা দেয়া কোনো ব্যাপার, কোনো বিষয়? তার ৫ কোটি টাকা দেওয়ার সামর্থ্য নাই, এটা বোঝাইতে চাইছে ডিএতে? আমি এত কিছু বুঝতে চাই না। আমি শুধু বলতে চাই যে শাকিব খান ৫ কোটি দেখ আর ৫ টাকা দেখ, সেই লোকটা অতি গোপনে তার দান কার্য সম্পাদন করছে। সে এই বিষয়টা জনসম্মুখে আনতে চাইছে না। যদি আনতে চাইতোই, তাহলে একটা প্রেস বিজ্ঞপ্তি সে দিত, বা তার পেজে একটা খবর বা একটা স্ট্যাটাস বা একটা শর্ট ফর্মে কিছু একটা আসতো। সেটা তো আসে নাই। যাই হোক, বিষয়টা আসলে ওইখানেই যে শাকিব খান যেখানে বিষয়, সেখানে আসলে তাকে নিয়ে দুটি কথা বলতেই হবে। না বললে তো ওই সংবাদটির, ওই কন্টেন্টটির ভিউ হবে না। যেমনটা আমি আমার চ্যানেলে শাকিব খানের কথা না বললে ওই কন্টেন্টের ভিউ হয় না। শাকিব খানের কথা প্রসঙ্গ যেহেতু আসছে, এর মাঝখানে ইমন বারবার সবাই প্রসঙ্গ মানে খোঁচাচ্ছে যে শাকিব খান কেন ঘুমায় আছে, শাকিব খান কেন কথা বলে না, শাকিব খান কেন তার পেজে এসে কিছু বলছে না, এ ধরনের অনেক বক্তব্য আসার পরে ইমন প্রকাশ্যে এসছে সাকিবের হয়ে। ইমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছে, যেমন শাকিব খানের কোম্পানি হারল্যান্ড, রিমার্ক হারল্যান্ড
অলরেডি বন্যার্থদের সহযোগিতায় মাঠে নেমেছে এবং শাকিব খানও সেই কার্যক্রমের পেছনে লেগে আছে। তার হস্তক্ষেপ আছে, তার সহযোগিতা আছে, তার একটা বিশাল একটা অ্যামাউন্ট সে ওইখানে ডোনেট করছে। ইমন এই কথাগুলো যখন সাংবাদিকদের এসে বলেছে, তখন কিছু কিছু মানে শাকিব খানকে নিয়ে যে ধরনের কথাবার্তা উঠছিল সেই কথাগুলো একটু কমে গেছে, কিন্তু এখন উল্টো কথা উঠছে। এখন মানে ওই ধরনের কথা, তিনি ঘুমাচ্ছেন, তিনি কথা বলেন না বন্যার্থদের নিয়ে, তিনি দান করছেন না, এই ধরনের কথা বাদ দিয়ে এখন সাংবাদিক সাহেবেরা ডিফারেন্ট একটা সুর তুলেছেন যে গুজব উঠেছে শাকিব খান 5 কোটি টাকা বন্যার্থদের সহযোগিতায় দান করেছে। দেখেন, একটা ইসের কথা মনে পড়ে যায়, একটা ছোট্ট গল্প, অনেক পুরনো সময়ের গল্প। আগের দিনে এরকম ফেসবুক ছিল না, ইউটিউব চ্যানেল ছিল না, টেলিভিশন চ্যানেল ছিল না। তো তখন একটা লোককে যদি ভাইরাল হইতে হয়, তাহলে তার একটাই পথ আছে, সেটা হচ্ছে যে জনসমাবেশে বক্তব্য রাখা। অর্থাৎ জনসমাবেশে সে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হয়ে গিয়ে সেখানে উপস্থিত হবে। তো এক কৃপণ ব্যক্তিকে একটু শিক্ষা দেওয়ার জন্য, এলাকার কিছু ছেলে পেলে একটু শিক্ষা দেওয়ার জন্য তারা ঘোষণা দিয়ে দিল যে অমুক সমাবেশে উনি সভাপতি। বাস, এই সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি, এই বিষয়গুলো কিন্তু মানে এই পদে, এই চেয়ারে বসতে হইলে আপনাকে কিন্তু একটা ছোট্ট একটা বিশেষ এক চেয়ারের জন্য এক একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হয়। মানে ওই সব জনসমাবেশে গেলে ওই টাকাটা দিতে হয়, কারণ জনসমাবেশে বসে সবার সামনে এতগুলো মানুষের ভিড়ে আপনি চেয়ারে বসে বক্তব্য দিচ্ছেন, সবাই শুনছে, আপনার কিন্তু আলাদা একটা সমাজে আপনার একটা মান মর্যাদা, একটা একটা ভাইব তৈরি হইলো। তো এই কার্যক্রমের জন্য যারা যোগ্য না, যারা অযোগ্য, তারা চেষ্টা করতেন টাকা পয়সা দিয়ে সেই চেয়ারগুলো কেনার। আমি তোমার সমাবেশে 5 লাখ টাকা দিব, তুমি আমাকে ওই সমাবেশের প্রধান অতিথি করবা। এরকম আপনারা একটু খেয়াল করবেন, আমাদের গ্রামগঞ্জে শীতকালে এটা বেশি হয়। দেখবেন যে প্রচুর ওরস মাহফিল হয়, ওরস শরীফ, এবং সেই সব ওরস শরীফে বা ওয়াজ মাহফিলে দেখবেন যে ধর্মীয় কোনো ব্যক্তিত্ব ছাড়া অন্য আরো 2-1 ব্যক্তিত্বের নাম বিশেষ অতিথি হিসেবে লেখা থাকে, কারণ সেই ব্যক্তিটি ওইখানে 5-10 লাখ টাকা ডোনেট করছে। ঠিক তেমনি ওই যে এলাকার ছেলে পেলে তাকে বিশেষ অতিথি ঘোষণা করে দিল, ঘোষণা মানেই হইলো কি এখন তার টাকা দিতে হবে। আর যদি বিশেষ অতিথি ঘোষণা হওয়ার পরে সে যদি ওখানে না যায়, তার মানে তার এলাকায় তার মান সম্মান আর থাকবে না, তো বাধ্য হয়ে তার টাকা দিতে হয়েছে। বিষয়টা তো এরকম চলে আসছে, তাই না? তো ওই ঘুরে ফিরে ওই আর কি, যে শাকিব খান 5 কোটি টাকা ডোনেট করছে, এরকম একটা গুজব তারা ছড়াইতে চাইছে। ছড়ায়া এখন শাকিব খান আসলে কত টাকা দিছে সেটা বের করার একটা প্ল্যান করতেছে। সেই পুরনো বুদ্ধি, এই পুরোনো আমলের বুদ্ধি। যাই হোক, কে কত টাকা বন্যার্থদের সহযোগিতা করলো, এটা চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে বন্যার্থদের সহযোগিতায় প্রপার হেল্প কি বা সাপোর্ট কি আছে কিনা। উত্তর হচ্ছে আছে। এই যে বন্যাটা আসলো বাংলাদেশে, এই বন্যা কিন্তু আমাদের ভেতরে একটা ইউনিটি তৈরি করছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আপনি বাসা থেকে বেরোইলে প্রতিটা মোড়ে, প্রতিটা সিগনালে, প্রতিটা দোকানে, প্রতিটা স্কুলে, প্রতিটা অফিসে পয়েন্ট করে করে এই বন্যার্থদের জন্য সহযোগিতা নেওয়া হচ্ছে, টাকা পয়সা ফান্ড কালেকশন করা হচ্ছে। এবং প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা মসজিদের, প্রত্যেকটা মাদ্রাসার, প্রত্যেকটা স্কুলের, প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলেপেলেরা এই সহযোগিতা নিয়ে ছুটে যাচ্ছে নোয়াখালীর দিকে বা বন্যা কবলিত এলাকার দিকে। এই যে তাদের একতাবদ্ধতা, এই যে ইউনিটি তৈরি করছে, এই ইউনিটি কিন্তু দেখার মতো। আজকে কে ফেসবুকে স্ট্যাটাস দিল, কে দিল না, এটা বড় কথা না। প্রয়োজনটা হচ্ছে যে এই সম্প্রীতি, এই ইউনিটি কতটা
দৃঢ় হইল এবং কতদিন টেকবে এই বিষয়টা মাথায় রাখা। কন্টেন্টটা শেষ করব, শেষ করার আগে আপনাদেরকে একটু শাকিব খানেরই আর একটা ইনফরমেশন আপনাদেরকে দেই। সেটা হচ্ছে শাকিব খানের দুষ্টু কোকিল গানটা, মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিব খানের দুষ্টু কোকিল গানটা, এটা 20 কোটি ছাড়িয়ে গেছে। বাংলাদেশের চরকি আর এসবিএফ, বাংলাদেশের চরকিতে বোধ হয় 137 মিলিয়ন আর এসবিএফ বোধ হয় 67 মিলিয়ন। তো দুইটা মিলায়া প্রায় 20 কোটি ছাড়ায়া ও পার হয়ে গেছে। একটা গানের জন্য অবশ্যই এটা একটা মাইল ফলক এবং এটা আরো 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 দূরে যাবে। একটা গান কতটা জনপ্রিয় হইলে 20 কোটি বার এটার ভিউ হয়, বা 20 কোটি ভিউ হয়েছে এরকম বাংলা গান আর কয়টা আছে? কিন্তু এখন একটা ইতিহাস সৃষ্টি করে ফেলেছে এই দুষ্টু কোকিল গানটা শাকিব খান। এরকম গান, যদিও গানটা নিয়ে নকলের অভিযোগ আসছে, গানটা নিয়ে অনেকেই দাবি করছে তার গান, গানটা নিয়ে কিন্তু ঝামেলা কম হয় নাই, অনেক ঝামেলাও হয়েছে এই গানটা নিয়ে। তারপরেও শাকিব খানের এই গান, এই যে 20 কোটির উপরে ভিউ হয়েছে, এরকম শাকিব খানের আর কয়টা গান আছে যেগুলো 20 কোটির উপরে বা কাছাকাছি গেছে? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।